আমরা এখন দেখব তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ কী জিনিস। একটু আগে আমরা দেখলাম কোনো তরঙ্গ বা ওয়েভের যাওয়ার জন্য মাধ্যম লাগে, মানে মিডিয়াম লাগে আর কি। তো যখন কোনো তরঙ্গ বা ওয়েভ থাকে না, তখন মাধ্যমের কণাগুলা বা পার্টিকেলগুলা শান্ত থাকে, মানে একটা হরিজন্টাল লাইনে থাকে। ওকে, তো যখন একটা তরঙ্গ বা ওয়েভ আসে তখন কি হয়, এই যে কণা বা পার্টিকেলগুলা তারা ভাইব্রেট করে, উপরের নিচে একটা স্পেস নিয়ে তারা ভাইব্রেট করে, তাই তো? আচ্ছা, তো আমি যদি এই যে আমার ওয়েভটা বা তরঙ্গটা নেই, সেখানে কি হচ্ছে আসলে, আমি যদি এই যে এই পার্টিকেলটার কথা চিন্তা করি, এই পার্টিকেলটা এখন এই জায়গায় আছে, তাই না, এইখানটাতে। তো যখন কোনো তরঙ্গ বা ওয়েভ থাকে না, তখন কিন্তু এই পার্টিকেলটা এখানে থাকে, তাই না? আচ্ছা, বা আমি যদি এই পার্টিকেলের কথা চিন্তা করি, এই পার্টিকেলটা যখন কোনো তরঙ্গ বা ওয়েভ থাকে না, তখন সেখানে থাকে। কিন্তু এখন এই ছবিতে এই পার্টিকেলটা কোথায় আছে? এখানে আছে, তাই না? মানে প্রত্যেকটা পার্টিকেল উপরের নিচে ভাইব্রেট করছে। তো এই পার্টিকেলটা এখন এখানে আছে, কিন্তু সে কিন্তু আজীবন এখানে থাকবে না। একটু পরে সে উপরে উঠবে, এই পর্যন্ত আসবে, তারপর আবার নিচে এই পর্যন্ত আসবে, তারপর আবার উপরে উঠবে। তার মানে প্রত্যেকটা পার্টিকেল কী করছে? ভাইব্রেট করছে। তো এখন আমি যদি বলি, এই যে এই পার্টিকেলটা যেই জায়গায় আছে, ঠিক এই জায়গায় অন্য আর কোন পার্টিকেলটা আছে, ঠিক এই জায়গায়, তাহলে কিন্তু আমরা বলবো এই যে বি পার্টিকেলটা। ওকে, যখন কোনো তরঙ্গ বা ওয়েভ থাকে না, তখন কিন্তু এই বি পার্টিকেলটা এখানে অবস্থান করে, তাই না? কিন্তু এখন এই ছবিতে বা এই তরঙ্গে আমাদের এই যে পার্টিকেলটা কিন্তু এখানে আছে, তাই না? একটু পরে সে নিচের দিকে নেমে যাবে আবার। আচ্ছা, কিন্তু এই ছবিতে এ পার্টিকেল আর বি পার্টিকেল একই জায়গায়, মানে হচ্ছে একই পজিশনে অবস্থান করছে, তাই না? তো এই যে একই জায়গায় বা একই পজিশনে অবস্থান করছে, এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি ফেস বা দশা। ওকে, আচ্ছা, তো এই যে এ আর বি একই জায়গায় একই পজিশনে অবস্থান করছে, এদের মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়েভলেন্থ। ওকে, একই জায়গায় বা একই পজিশনে বা একই দশায় দুইটা পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলি কি? আমাদের ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। আমি যদি এই পয়েন্টটা ধরি, সো এই পয়েন্টের মতো আর কোন পয়েন্ট এখানে আছে, সেটা হচ্ছে এইটা। তোমরা বলতে পারো এটাও হতে পারে, কিন্তু না, আসলে এই পয়েন্টটা উপরের দিকে যাচ্ছে, এই পয়েন্টটাও উপরের দিকে যাচ্ছে, কিন্তু এটা যাচ্ছে নিচের দিকে। মানে এই পয়েন্ট একটু পরে উপরের দিকে উঠবে, কিন্তু ও যাবে একটু পরে নিচের দিকে, আর এই পয়েন্টটা উপরের দিকে উঠবে। ওকে, তার মানে আসলে ওর সাথে ওর ফেস বা দশা কি হয়? মিলে যায়। তার মানে আমি এইখান থেকে এই পর্যন্ত কি বলতে পারি? আমাদের ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ বলতে পারি। তার মানে সেম পজিশনে আছে বা সেম ফেসে আছে এমন দুইটা পার্টিকেলের মধ্যে ডিস্টেন্সকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরও কাজ করব এই তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ নিয়ে সামনে। তো এরপরে যাই হচ্ছে আমরা পর্যায়কাল বা টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড মানে কি কিন্তু আমরা আসলে জানি যে একটা ফুল সাইকেল তৈরি করতে যে সময় লাগে, সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি। আমি যদি একটা পেন্ডুলাম চিন্তা করি, এটা হচ্ছে যদি আমাদের একটা পেন্ডুলাম হয়, একটা পেন্ডুলামের ক্ষেত্রে কী ছিল? একটা পেন্ডুলাম এই পাশে এসে আবার ওই পাশে ফিরে যেতে যে সময় লাগে, সেটাকে তার টাইম পিরিয়ড বা পর্যায়কাল বলতাম আমরা। কারণ তার ফুল সাইকেল হচ্ছে এখান থেকে আসা এবং যাওয়া। বা আমি যদি চিন্তা করি একটা ঘড়ি কিন্তু একবার ঘুরতে, বা যে কোনো কাটা আর কি, সেটা মিনিটের কাটা হোক, সেকেন্ড বা ঘন্টা, একবার ঘুরতে যে সময় নেয়, সেটাকে তার কি বলে? টাইম পিরিয়ড বলে, তাই না? মানে ফুল সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে। তো একটা তরঙ্গের বা একটা ওয়েভের ফুল সাইকেল আসলে কি? একটা ওয়েভের বা তরঙ্গের, বা আরও যদি স্পেসিফিকলি বলি একটা পার্টিকেলের, এখানে কিন্তু আমরা প্রত্যেকটা পার্টিকেল ধরে কাজ করছি। এখানে প্রত্যেকটা পার্টিকেল উপর নিচে মুভ করছে, তাই না? তো একটা পার্টিকেলের ফুল সাইকেল বলতে আসলে কী বোঝায়? আমি যদি এই যে এ পার্টিকেলটা নেই, এ পার্টিকেলের ফুল সাইকেল বলতে বোঝায় নিচে নেমে, এইখানে নেমে আবার উপরের দিকে ওঠা। এই কাজটা সম্পন্ন করতে তার যে সময় লাগে বা টাইম লাগে, সেটাকে আমরা বলবো তার পর্যায়কাল বা টাইম পিরিয়ড। ক্লিয়ার? উপর থেকে নিচে নেমে বা উপরে উঠতে, মানে একটা ফুল সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে, সেটাকে আমরা বলবো টাইম পিরিয়ড বা টি। আচ্ছা, বা আরেকভাবে বলতে পারি, এই যে এই ওয়েভটা কিন্তু একটা এনার্জি ট্রান্সফার করছে, তাই না? ট্রান্সফার করছে। আমরা এটাই ডেফিনেশন থেকে শিখেছিলাম যে ওয়েভ মানে কি করে? এনার্জি ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু পার্টিকেলগুলো সামনের দিকে যায় না। আচ্ছা, তো এ থেকে বিতে, মানে একটা ল্যামডা, এ থেকে বিতে এনার্জি ট্রান্সফার করতে যে সময় লাগে,
সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড। ওই একই কথা যে এখান থেকে এই পর্যন্ত নেমে আবার এখানে উঠতে যে সময় লাগে, বা এ থেকে বিতে মানে একটা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, এতটুকু জায়গার মধ্যে এনার্জি ট্রান্সফার করতে তার যে সময়টা লাগে সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড বা হচ্ছে কি পর্যায়কাল। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড বা হচ্ছে কি পর্যায়কাল। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি যে কম্পাঙ্ক। আমরা যখন কম্পাঙ্ক বা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে আসবো তখন অলওয়েজ আমাদের চিন্তা করতে হবে 1 সেকেন্ডে একটা পার্টিকেল কী করতে পারে। কারণ হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় এই যে একটা পার্টিকেল সে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ স্পন্দন বা ফুল সাইকেল সম্পন্ন করতে পারে। একটু আগে আমরা কি বললাম যে এই যে এই পার্টিকেলটা সে নিচে নেমে আবার উপরে উঠতে এই যে টোটাল কাজটা, এটাকে আমরা বলতাম হচ্ছে একটা ফুল সাইকেল, তাই না? এবং এই কাজটা করতে তার যে টাইম লাগতো সেটাকে বলা হতো কি তার পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এখন আমি যদি বলি এই যে এই পার্টিকেলটা সেটা 1 সেকেন্ডে 10 বার এই কাজটা করতে পারে, মানে 1 সেকেন্ডে সে 10 বার নিচে নেমে আবার উপর উঠতে পারে। তো যেহেতু 1 সেকেন্ডে সে 10টা ফুল সাইকেল সম্পন্ন করতে পারে, তার মানে তার ফ্রিকোয়েন্সি 10। বা আমি এভাবে বলতে পারি যে এই যে এ থেকে বিতে যেতে, এ থেকে বিতে যেতে এই ওয়েভের যে টাইম লাগে সেটাকে আমরা কি বলি পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এখন 1 সেকেন্ডে সে 10 বার এ থেকে বিতে যেতে পারে, মানে 1 সেকেন্ডে সে 10টা ল্যামডা যেতে পারে। ওকে, কারণ এ থেকে বি পর্যন্ত আমাদের কী ছিল একটা ওয়েভলেন্থ বা হচ্ছে ল্যামডা। এখন 1 সেকেন্ডে এই তরঙ্গটা 10 ল্যামডা যেতে পারে, এত দূরত্ব বা এত ডিস্টেন্স সে কাভার করতে পারে 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে সে যতগুলো পূর্ণ স্পন্দন মানে ফুল সাইকেল বা 1 সেকেন্ডে একটা ওয়েভ যতগুলো ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য যেতে পারে সেটাকে তার কি বলে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। ওকে, আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের বেগ বা ভেলোসিটি। কিন্তু তার আগে আমি এই যে আমাদের এই ওয়েভটা মানে লঙ্গিটিউডিনাল, তার জন্য একটু আলোচনা করি। আমরা তো এটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য, তাই না, তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ, পর্যায়কাল, টাইম পিরিয়ড, কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি দেখলাম। তাহলে ওর জন্য কি হবে এইসব জিনিস, মানে ওর জন্য তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ কী হবে? আমরা জানি যে একটা ট্রান্সভার্স ওয়েভ বা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ কী হয়, তার প্রত্যেকটা পার্টিকেল ওয়েভ যেদিকে যায় তার পারপেন্ডিকুলার দিকে কী করে, তারা মুভ করে, তাই না? ওয়েভ যদি এদিকে যায় তারা মুভ করে হচ্ছে এদিকে, মানে 90 ডিগ্রি। এটা আমরা একটু আগে দেখেছি। একটা ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে এটা হয়, ওয়েভ যেদিকে যাবে তার পার্টিকেলগুলো তার সাথে পারপেন্ডিকুলারলি মুভ করবে, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু সেরকম না। ওকে, তো একটা অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে এই যে এ আর বি এর মধ্যে ডিস্টেন্সকে আমরা কি বলছি ল্যামডা, কারণ এ আর বি হচ্ছে একই পজিশনে বা একই ফেসে আছে। বা আমরা আরেকটা নাম দিতে পারি, এই যে সবচেয়ে উঁচু স্থান এটাকে বলে তরঙ্গ শীর্ষ। ওকে, এই যে উঁচু স্থান এটাকে বলে তরঙ্গ শীর্ষ, আর একদম নিচু স্থান মানে হচ্ছে এই যে এই পয়েন্টটা, এইটা, এদেরকে বলা হচ্ছে তরঙ্গ পাত। তো একটা তরঙ্গ শীর্ষ থেকে আরেকটা তরঙ্গ শীর্ষ পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা কি বলি ওয়েভলেন্থ বা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তো ওর ক্ষেত্রে হচ্ছে একটা তরঙ্গ শীর্ষ থেকে আরেকটা তরঙ্গ শীর্ষ পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তো ওর ক্ষেত্রে কি বলবো একটা প্রসারণ থেকে আরেকটা প্রসারণ পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার একটা তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে ল্যামডা। ওকে, বা একটা সংকোচন থেকে আরেকটা সংকোচন পর্যন্ত এই দূরত্বকে আমরা বলবো হচ্ছে কি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তো এতটুকু যেতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলবো পর্যায়কাল, তাই না? আর 1 সেকেন্ডে যতগুলো পর্যায়কাল সে সম্পন্ন করতে পারে বা ল্যামডা যত সম্পন্ন করতে পারে সেটাকে বলবো তার ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা, তো এবার আমরা যাব হচ্ছে বেগ বা কিসে ভেলোসিটি, যে একটা তরঙ্গের জন্য আমরা কীভাবে ভেলোসিটি বের করতে পারি। তো ভেলোসিটি মানে কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে ভেলোসিটি মানে কি আসলে। ভেলোসিটি মানে হচ্ছে যে 1 সেকেন্ডে যতটুকু যেতে পারে, তাই না? 1 সেকেন্ডে কোনো একটা কণা যতটুকু যেতে পারে সেটাকে তার ভেলোসিটি বলে। আচ্ছা, এখন আমি যদি বলি এই যে এই টি সেকেন্ডে একটা পার্টিকেল কতটুকু যেতে পারে, টি ছিল টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তো পর্যায়কাল বা টাইম পিরিয়ড ব্যাপারটা কী ছিল যে এই টি টাইমে সে এ থেকে বিতে যেতে পারে, বা এ থেকে বিতে যেতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলি টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তাহলে আমি লিখতে পারি যে টি টাইমে যেতে পারে কত ল্যামডা, তাই না? টি টাইমে যেতে পারে ল্যামডা, অতএব 1 সেকেন্ডে যেতে পারে হচ্ছে ল্যামডা বাই টি। সো এটাই হচ্ছে আমার কি ভি।
কারণ এই দূরত্বটা সে 1 সেকেন্ডে কী করতে পারে, কাভার করতে পারে, তাই না? কারণ টি টাইমে মানে টাইম পিরিয়ড বা পর্যায়কাল, একটা পর্যায়কালে সে কিন্তু এখান থেকে এই পর্যন্ত যেতে পারে, একটা তরঙ্গ দৈর্ঘ্য বা একটা ফুল সাইকেল। তার মানে টি টাইমে যা হচ্ছে ল্যামডা, 1 সেকেন্ডে যা হচ্ছে ল্যামডা বাই টি। সো 1 সেকেন্ডে যেহেতু এই ডিস্টেন্সে যায়, তার মানে এটাই হচ্ছে তার ভেলোসিটি। এখন এটাকে আমরা একটু অন্যভাবে লিখব, কারণ হচ্ছে এফ ইকুয়াল টু মানে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1 বাই টি। এটা কোত্থেকে আসলো? ফ্রিকোয়েন্সি মানে কি ছিল? 1 সেকেন্ডে যতগুলো ফুল সাইকেল কী করে, সম্পন্ন করে, তাই না? 1 সেকেন্ডে যতগুলো ফুল সাইকেল সম্পন্ন করে সেটাকে আমরা কি বলি, আমাদের ফ্রিকোয়েন্সি। তো এই ফর্মুলাটা কোত্থেকে আসছে? এটা আসছে হচ্ছে, আমি যদি বলি টি সেকেন্ডে সে সম্পন্ন করে একটা সাইকেল, তাই না? টি মানে কি আমাদের? টি মানে হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, মানে হচ্ছে এমন একটা সময় যেই সময়ে একটা ফুল সাইকেল সম্পন্ন করে। তাহলে টি সেকেন্ডে সম্পন্ন করে একটা ফুল সাইকেল, তাই না? তাহলে 1 সেকেন্ডে সম্পন্ন করে কত ফুল সাইকেল? 1 সেকেন্ডে সম্পন্ন করে হচ্ছে 1 বাই টি, তাই না? আর ফ্রিকোয়েন্সি মানে আমাদের এটাই ছিল যে 1 সেকেন্ডে যতগুলো ফুল সাইকেল সম্পন্ন করতে পারে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। তার মানে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু আমাদের 1 বাই টি। সো আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ল্যামডা ইন্টু 1 বাই টি, মানে হচ্ছে আমাদের এফ ল্যামডা। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা যে ভি ইকুয়াল টু কত, এফ ল্যামডা। আমরা এখন এটা দিয়ে ম্যাথ করব। ক্লাস 9-10ও তোমাদের কিন্তু এটা দিয়ে ম্যাথ ছিল, ওকে, কিন্তু ইন্টারের ম্যাথগুলো একটু ডিফারেন্ট। তো আমরা এটাতে একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখে আমরা আমাদের নেক্সট টপিকে যাব। খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ, সেই তরঙ্গ বা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েভ।